মোটামুটি সাদা চন্দন সম্পর্কে আপনারা তো একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। না ফল ফুল তো দেখালাম, এই বাগানের মধ্যে তো রয়েছে পুরো বড় বড় গাছ যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাদা চন্দনের গাছ। আর এবারে আপনাদেরকে একটা যে প্রশ্ন ছিল যে লাল চন্দন কোনগুলো বা কেমন দেখতে, কিভাবে চিনবো, সেটা নিয়ে আবার আমরা সন্তুবাবুর কাছে এসেছি। সেটা উনি ক্লিয়ার করে দেবেন আপনাদের, যে লাল চন্দন কোনগুলো বা কিভাবে দেখে চিনবেন, ঠকবেন না। চলুন তাহলে ওনার মুখ থেকে সরাসরি শুনি এবং গাছটা আপনাদেরকে ভালোভাবে দেখাই। মানে এটা তো তো এতদিন আমরা যেটা দেখে এসেছি ছোট ছোট পাতা, লাল লাল ফল, হ্যাঁ, আর এটা সম্পূর্ণ আলাদা, অনেক আলাদা। মানে একদম এটা বট পাতার মতো, সেই কিছুটা পলাশ পাতার হ্যাঁ, মতো, হ্যাঁ। আর একটা সাদা ফুল হয় বা পিঙ্ক কালারের ফুল হয় সেই ফুলের মতো। এই জন্য সাংঘাতিক ভাবে মানুষ ঠকছে এই গাছটাতে, আচ্ছা, এটাই সাংঘাতিক তাহলে ভাবে লাল ঠকছে। চন্দনের এটা গাছ। অরিজিনাল লাল চন্দনের গাছ। পাতা দর্শকদের খুব ভালোভাবে চিনতে হবে। হুম। আরেকটা চেনার বিষয়ও বলে দিই, এখন অনলাইন, ইন্টারনেট, স্মার্টফোন প্রত্যেকেরই হাতে আছে। হুম। প্রয়োজনে আপনারা সেটা সাহায্য নিতে পারেন। এখানে কিন্তু কোনো ভুল ডেটা দেওয়া হয় না। একদম। সেটা আপনি পাতা তুলেও চেক করতে পারেন, কোনো জায়গায় গাছ দেখতে গিয়ে, কিনতে গিয়েও আপনি চেক করে নিতে পারেন। আচ্ছা, এই লাল চন্দনের শাখায় কি কোনো কাঁটা রয়েছে? না, লাল চন্দনের শাখায় কোনো কাঁটা হয় না, একদমই কাঁটা হবে না। আর এর ফলটা কেমন হয় আমরা আগের প্রতিবেদনে এসেছি, দর্শকরা দেখে নিতে পারেন। হুম, হুম। আগের প্রতিবেদনে আমরা বীজ নিয়ে এসেছিলাম যে দুটো ফল, মানে গাছের বীজ কেমন। আমরা লাল ফলটা দেখবো, আগেরবার বীজটা দেখেছি কিছুটা ময়ূরের যেমন হয় শ্রীকৃষ্ণের মাথায় যেমন থাকে সেই রকম। এবারে আরেকটা আপনারা যেভাবে ঠকছেন বা আপনাদেরকে ঠকাচ্ছে, এই দেখুন, এই যে ফলটা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে কালো জামের মতো ফল, পুরো জামের মতো খেতে, পাতা লম্বা। পাতা লম্বা। এবার আপনারা নিশ্চয়ই অনেকে চিনবেন বা অনেকে চেনেন না, আপনারা নিজেরা বলুন তো এটা কি গাছ। যারা চিনতে পারবেন তারা কমেন্টে জানাবেন। তার আগে এবার আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই তো বিষয়টা, এবারে বলুন আপনি। বিষয়টা কি হচ্ছে, অনেকেই আমাদের সময়ের আজকাল অভাব। হুম, হুম। তো আমরা একটা বা দুটো গাছ কিনতে বা পাঁচটা গাছ কিনতে আমরা প্রথমেই, আমার কাছেও যা ফোন আসে, আপনি অনলাইনে পাঠাতে পারবেন? না, এই গাছ তো অনলাইনে যাওয়া সম্ভব না। হুম, না কেন, অনলাইনে অনেকেই তো বিক্রি করছে। তো আমি তাদেরকে বলি যে অনলাইনে আছে, আপনারা তাহলে অনলাইনে পারচেস করুন। আপনাদের যদি সময়ের অভাব থাকে এখানে আসার, হুম, পারচেস করুন এবং ছবি আমাকে পাঠাবেন। হুম। ছবি আসার পরে আমরা অধিকাংশই কিন্তু আবিষ্কার করছি যে অধিকাংশ না, ১০০টার মধ্যে প্রায় ৯৮টা চন্দন গাছই আসছে না। কারণ এটা দর্শকদের জেনে রাখা দরকার, চন্দন, সাদা চন্দন কিন্তু খুব সফট গাছ, এটা অনলাইনে পাঠানো সম্ভব না। হুম। তো তার পরিবর্তে এই ধরনের গাছ, জামের গাছ, আমড়ার গাছ, লম্বা লম্বা পাতা, সেই গাছগুলো প্যাক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আপনারা আগে পেমেন্ট করে দিচ্ছেন, যার ফলে আপনাদের আর ফেরানোর কোনো চান্স নেই। চান্স নেই। আর অধিকাংশ মানুষ কি করছে, জানছে না সেটাই চন্দন বলে, আচ্ছা, সেটাকেই। তাহলে এখন আমরা এই যে গাছটা দেখাচ্ছি এটা কি গাছ? এটা এর যে হচ্ছে ফল আমরা দেখলাম এটা হচ্ছে চন্দনের সেই মতো। মানে বিখ্যাত কারি পাতা গাছ। তো আচ্ছা, কারি যেটা, পাতা গাছ, হ্যাঁ, এটা আমরা। তো এই ধরনের গাছও মানুষের কাছে আসছে। This program is brought to you by পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল। পশু চিকিৎসা ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা সহ সমস্ত ধরনের ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। 27টি বহুজাতিক ঔষধ কোম্পানির মজুতদার পঙ্কজ মেডিকেল হল ও পঙ্কজ এন্টারপ্রাইজ। ঠিকানা M115/A ট্রেঞ্চিং গ্রাউন্ড রোড, গার্ডেন রিচ, কলকাতা 7,24,00,000। যোগাযোগ 9331552516। পশু চিকিৎসা ঔষধের পাইকারি বিক্রেতা পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল। না, আশা করছি তাই। এখনো পর্যন্ত বহু প্রতিবেদক তারা প্রতিবেদন করেছে, কিন্তু আপনাদের এই যে ভুল ধারণা বা ঠকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য আমরা যেভাবে প্রতিটা প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি এমন ভিডিও আপনারা আগে কোথাও পাননি, আর পাবেন কিনা জানা নেই। আচ্ছা, এবার আমরা একটা বড় লাল চন্দনের গাছ আপনাদেরকে দেখাবো। এই দেখুন, তাই তো এটা? এটা বড় লাল চন্দনের গাছ। তো এখানে দু চার কথা বলার রয়েছে দর্শকদের, যে জন্য আমি এখানে আসলাম। আমি এটা প্রথম ট্রায়াল করেছিলাম যে লাল চন্দন গাছ কতটা অযত্নে এবং মানে একদম লো মেনটেন্যান্সে হতে পারে। হুম। তো আমার বাগানের সব থেকে খারাপ জায়গাটা ছিল উপরে, আপনারা লক্ষ্য করবেন একদম বাঁশ গাছের মধ্যে, একদম বাজে অবস্থা এবং যেখানে কোনো যত্ন নেই, অযত্নে, সেখানে আমি এই গাছটা প্রথম ট্রায়াল রান করাই।
আচ্ছা, সেখানে কিন্তু সাকসেসফুল, এবং এটা আমি বুঝেছি। এবং এটা এই যে গাছ গাছটা কিন্তু দেখছি এটা কত বছরের এটা? এটা মানে 4 বছরের কাছাকাছি বয়স হবে, এখন পুরোপুরি 4 বছর হয়নি। হয়তো এটা পরিষ্কার জায়গা হলে অনেক ভালো রেজাল্ট হতো, হুম, তো সেটা হয়নি। গাটা ভালো করে দেখে নিন, এবং সাংঘাতিক অযত্নে হয়। যাদের জায়গা ওয়েস্ট হয়ে আছে, পড়ে আছে, এমনই জঙ্গল হয়ে আছে, আমার অনুরোধ আপনারা অন্তত একটা করে হলেও গাছ বসিয়ে সেখানে রাখুন ভবিষ্যতের জন্য। লাল চন্দনের কিন্তু ডিমান্ড খুব ভালো, এবং কাঠের কোয়ালিটি আমরা যা এখন বিক্রি করছি এখানের গাছ হুম, অনেক ভালো কোয়ালিটি কাঠের, এবং যেটা ভাবা যায়নি। পাতাগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবং এখানে পাতাগুলো গায়ের একটা অংশ কাটা হয়েছে লাল, এইরকম লাল হবে গায়ের একটা হ্যাঁ, অংশের মধ্যে। এইটা একটা এটা কাটা দারুণ জিনিস। কাটা হয়েছিল, এইরকম লাল হবে, কালার আসবে, এইরকম পাতাগুলো এমন আসবে। আর আরেকটা বিষয়, ছোট অবস্থাতে ডাল কাটতে যাবেন না, বড় অবস্থাতে অনেকটা মানে রেখে তারপরে কাণ্ড থেকে কাটবেন, রেখে এবং কাটতে হবে। গাছের বয়স মিনিমাম 3 বছর না হলে কোনো ডাল কাটতে যাবেন না, এটা অনুরোধ। আচ্ছা, গাছকে সোজা করার অত দরকার নেই, কাঠ হলেই হবে, ঠিক আছে। যেহেতু এর যে কোনো অংশই মূল্যবান, যে কোনো অংশই সেজন্য মূল্যবান, যে ওটা নিয়ে কোনো গাছ সমস্যা নেই। সোজা হলো কি প্রাকৃতিক বাঁকা ভাবে হলো ছেড়ে দিন। সেই। তো এই কাঁটা অনেকটা রেখে কাটতে হবে, এটা গোড়া থেকে কাটবেন না, ছোট অবস্থায় কাটবেন না। আর লাল চন্দন গাছে আরেকটা বৈশিষ্ট্য বলি, চারিদিক থেকে ডালপালা ছাড়ে। আচ্ছা, এটা প্রাকৃতিক ব্যাপারে। হুম, হুম, তো এটাকে খুব একটা সোজা করার দরকার নেই। আরেকটা গাছ আমি পরে বসিয়ে দিয়েছি এখানে, আচ্ছা, যেহেতু এখানে হচ্ছে, আমি আরো পরপর গাছ বসিয়ে দেবো এখানে। হুম, হুম, হুম। এবার লাল চন্দন গাছ অনেকগুলোই আমি বসিয়ে দিয়েছি এখানে, কারণ খুব অযত্নে হয়। আশা করছি এবারে যেটা যে লাল চন্দন সম্পর্কে যে আপনাদের একটা ধারণা, ভুল ধারণা বলা ভালো, ছিল, বা কিভাবে চিনবেন কোন গাছ কেমন হয়, তার শাখা প্রশাখা, ডাল বা গাছের অংশ, গাছের কালার কেমন হয়, সে ব্যাপারে আপনাদের একটা স্পষ্ট ধারণা আমরা দেওয়ার হুম চেষ্টা হুম। করলাম। এবারে আরো যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে আসছি, আপনার সঙ্গে থাকুন।